নবী করিমের সাহাবারা নবীর নামাজের পদ্ধতি যেটাই বলবে সেটা আমার পদ্ধতি। নবীর সাহাবীদের পদ্ধতির বিপরীতে পৃথিবীর সমস্ত স্কলার যদি নবীর হাদিস দিয়ে নামাজের পদ্ধতি এমন একটা তৈরি করলো, আর ওই পদ্ধতিটা সাহাবায়ে কেরামের আমলের বিপরীত, পৃথিবীর সমস্ত স্কলারদের তৈরি করা পদ্ধতি এটা ডাস্টবিনে যাবে। নবীর সাহাবায়ে কেরামদের দেখিয়ে দেওয়া পদ্ধতিটা এটা আমাদের অস্থি মজ্জায় মিশ্রিত হবে। ঠিক না? ঠিক কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে নামাজ পড়েছেন এটা আমি দেখেছি, আমার বাবা দেখছেন, আমার দাদা, আচ্ছা আপনারা যারা আছেন তারা কি দেখছেন? বা আমাদের জ্ঞাতি গোষ্ঠীর কেউ কি দেখেছেন যে নবীজি কোন পদ্ধতিতে, কোন তরিকায়, কি স্টাইলে নামাজ পড়তেন? দেখছেন? দেখেন নাই। তাহলে নবী করিমের নামাজ পড়ার পদ্ধতিটা দেখেছেন কে? সাহাবীরা। কথা বলেন, কে? তাহলে আমরা নবী করিমের নামাজের মতোই নামাজ পড়ব, ওই নামাজ যেই নামাজ নবী পড়েছেন। নবীর নামাজ সবচেয়ে বেশি অনুকরণ করেছেন সাহাবীরা, সাহাবীর পরে তাবি, তাবির পর তাবে তাবি, এবং ওনারা ওনাদের জীবদ্দশায় নবী কোন পদ্ধতিতে নামাজ পড়েছেন এগুলো তারা হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়, অধ্যায়ে পরিচ্ছেদে ওনারা এগুলো সব লিখে গেছেন। এই বিশুদ্ধ বর্ণনায় 1400 বছর ধরে এই ধারাবাহিক পদ্ধতি আমাদের কাছ পর্যন্ত চলে আসছে। কোরআনুল কারীম নাজিল হয়েছে 1450 বছর আগে। এখন কেউ কেউ কথা বলতে পারবে কোরআনের এই শব্দে, এই আয়াতের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে না? কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে রেখেছে। কিন্তু নাজিল হওয়ার সময় আমরা কি দেখেছি? নাজিল হওয়ার সময় আমরা এটা অনুভব করেছি। আচ্ছা, এটা অনুভব করলেন কে? সাহাবায়ে কেরাম অনুভব করেছেন, আমরা করি নাই। সেই পরম্পরায় কোরআন এইরকম বিশুদ্ধ বর্ণনায় আমাদের কাছ পর্যন্ত হুবহুব শব্দে, বর্ণে, অক্ষরে এসছে। যেইভাবে আল্লাহ পাক আরশে আজিম থেকে লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে নবীর উপর অবতীর্ণ করেছেন, হুবহুব এই কোরআনটা এটা এখন আমার আপনার সামনে, যার একটা নোক্তা, একটা হরফে, একটা বর্ণে পরিবর্তন করার কোনো সম্ভাবনা কিয়ামত পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তো একটা ঘোষণা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিলাম। কেউ যদি বলে কোরআনটা মানুষের তৈরি, মন গড়া, বানানো, বা এটাকে নিয়ে তার উপহাস করে, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআনের মতো এইরকম বিজ্ঞানসম্মত, আধুনিক, অত্যাশ্চর্য, এটা উৎকর্ষ সাধনের সর্ব উচ্চ শিখরে যেটা উন্নীত, এমন একটা গ্রন্থ না, এমন একটা পৃষ্ঠা না, 2-3 এক লাইনওয়ালা একটা সূরা কিয়ামত পর্যন্ত সকলকে বানানোর জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন 1450 বছর, মানে 1500 বছর আগে। আজকের দিন পর্যন্ত কত পণ্ডিত, কত নাস্তিক, বামপন্থী আসলো গেল, আল্লাহর কোরআনের কোন একটা বিষয়ের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসে নাই। ঠিক না? ঠিক কথা বলেন। আসে নাই, আর আসতে পারবেও না। এই জন্য কোরআন তো প্রত্যেকের কাছে কাছেই আছে, এরকম তো না। এটা কোরআনকে আমরা জাদুঘরে, লোহার খাঁচায়, প্রাচীর দিয়া বন্দী করে রাখছি, এটার মধ্যে কি আছে না আছে কিছুই দেখা যাবে না। যদি জানে, বিরোধী পক্ষরা এটার মতো করে আরেকটা তৈরি করবে, বলে না, এটা ওপেন, এটা যে কোনো মানুষ পড়তে পারে, যে কোনো মানুষ এটাকে নিয়ে গবেষণা, রিসার্চ করতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। ঠিক কোরআন আমাদের কাছ পর্যন্ত যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আসছে, নবী করিমের কথা, কাজ, নামাজ, রোজা, বন্দিগি কোন পদ্ধতিতে করেছেন, ঠিক এটাও সাহাবায়ে কেরামদের পদ্ধতিতে, তাবেঈনদের পদ্ধতিতে, মুহাদ্দিসিনে কেরামদের লিখনির মাধ্যমে হাদিসের পাতায় পাতায় আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনের
প্রথম দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম আয়াত আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। দ্বিতীয় আয়াত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয় বেশে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়ে থাকে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজে আমি তো দাঁড়িয়েই গেলাম, নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে কাজ কি বলেন তো দেখি? নামাজে দাঁড়ালাম, সুশৃঙ্খলভাবেই দাঁড়ালাম, দাঁড়ানোর পর 1 নম্বর কাজ তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর কাজ তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধা। তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধা। তাকবীরে তাহরিমা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু হাত বাঁধা নিয়ে নতুন করে নবসৃষ্ট কিছু ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সহিহ হাদিসের নামে জালিয়াতি করে। কথা সত্য, মতলব খারাপ। হাদিস সত্য, তবে মতলব খারাপ। এটা কি রকম? কোরআনুল কারীমের একটা আয়াত আছে, ওয়ালা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হইও না। আচ্ছা, পরের অংশ কিন্তু আর বলা হয় নাই। বিভিন্ন ভণ্ড দরবারগুলোতে পীররা, ভণ্ড পীর আর কি, মানে ও জাহান্নামী, মুরিদরাও জাহান্নামী, সবক দেয় ওয়ালা তাকরাবুস সালা। আল্লাহই তো কোরআনে বলছে নামাজের নিকটবর্তী হইও না। সুতরাং নামাজ পড়ার দরকার নাই, তোমাদের সবার পক্ষ থেকে পীর বাবা গাঞ্জাখোর নামাজ পড়ে ফেলবে, তোমাদের নামাজ আল্লাহ পাক মাফ করে দিছে। কিন্তু পরে যে কি বলছে এটা তো আর বলে নাই। আল্লাহ পরে বলেছেন ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হলে যে নেশাখোর, তার কি আর কোনো ধর্মকর্ম কিছু আছে? তো যে নেশাখোর এ সারাদিন আবুল তাবুল বলে, তার বাপকেও চিনে না, মাকেও চিনে না, সে নামাজের ভিতরে আল্লাহকে চিনবে কেমনে? সে সূরায় ভুল করবে, কেরাতে ভুল করবে, উল্টা পাল্টা পড়বে। এটার একটা প্রেক্ষাপট আছে, আমি ওদিকে যাব না। কিন্তু পূর্ণ আয়াত পড়লে অর্থটা পূর্ণ আমাদের কাছে আসে। ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। এখন আমি যদি এই বাক্যের শেষাংশ না বলি, প্রথমাংশ বলে দেই, আল্লাহ বলেছে নামাজের নিকটবর্তী হইও না, কারণ উম্মতের পক্ষ থেকে যত নামাজ সব নবী এমন পড়ছেন, পড়তে পড়তে পা ফুলে ফেলছেন, এজন্য আমাদের নামাজের দরকার নেই। আচ্ছা, এই ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে তার ঈমান আছে না গেছে? মানে ভুল ব্যাখ্যাগুলো তো এইভাবেই দেওয়া হয়, সেই কথাটা আমি আপনাদেরকে বলছি। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বললাম, বলার পরে আমাদের কাজ হলো হাত বাঁধা। হাত বাঁধতে গিয়ে 2টি কাজ করতে হয়। একটি কাজ হলো হাত বাঁধবো কেমনে, 2 নম্বর কাজ হলো হাত বাঁধবো কোথায়, হাত ধরবো কিভাবে, রাখবো কিভাবে। কয়টা মাসআলা? 2টা মাসআলা। এই 2টা মাসআলার প্রথম মাসআলার উত্তর, হাত ধরবো কিভাবে। হাত ধরবো ডান হাতের তালু দিয়ে বাম হাতের কবজির উপরে, তালুর কবজির উপরে ধরে বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি দিয়ে আপনার এই বাহুটাকে ধরে বাকি 3 আঙ্গুল আপনার সাকের উপরে রাখতে হবে, জিরা বাহুর উপরে রাখতে হবে। এটাকে বলা হয় হাতের পিঠ, এটা হলো হাতের পেট, এটা হলো কবজি, এটা হলো বাহু। এটা কি? এটা হলো বাহু। তাহলে একটা হলো বাহু, আরেকটা হলো কবজি, একটা হলো হাতের পিঠ, আরেকটা হলো হাতের পেট। এই পুরোটাকে একসাথে হাত বলা হয়। পুরোটাকে একসাথে কি বলা হয়? হাত বলা হয়। তাহলে প্রথম মাসআলা, হাত বাঁধবো কিভাবে, সেটা হলো ডান হাতের তালু দিয়ে
বাম হাতের তালুর পিঠের উপরে হাত রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দিয়ে বাম হাতের কবজিটাকে ধরব, আর ডান হাতের 3 আঙ্গুলিকে বাম হাতের বাহুর উপরে রেখে দিব। দেখছেন? আমারটা দেখছেন তো নাকি? তাহলে এক প্রশ্ন পাইলেন উত্তর, যে আমরা হাত কিভাবে বাঁধবো। 2 নম্বর হলো হাত কোথায় বাঁধবো। হাত কোথায় বাঁধবো? আপনি আমাকে প্রশ্ন যদি করেন যে আপনার পিছনে এত বছর ধরে নামাজ পড়ি, হাতটা কোথায় বাঁধবো, আমি আপনাকে বলবো হাত বাঁধার সুন্নত তরিকা হলো যেইভাবে ধরছেন এই ধরাটা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত আপনার হাত ছেড়ে দেন। ওই পর্যন্ত হাত ছেড়ে দিলে স্বাভাবিকভাবে হাতটা নাভির নিচে চলে যায়। কোথায় চলে যায়? তা নাভির নিচে চলে যায়। তাহলে বাঁধবো এভাবে, হাত রাখবো নাভির নিচে। প্রশ্ন কয়টা? 2টা। তাকবীরে তাহরিমার পরে হাত কেমনে বাঁধবো? 2 নম্বর হাত রাখবো কোথায়? বাঁধবো এমনে, রাখবো নাভির নিচে। প্রশ্ন শেষ, উত্তরও শেষ। বেজাল আছে? কথা বলেন। কিন্তু বেজাল করনে ওয়ালারা তো বেজাল করেই যায়, বেজাল করনে ওয়ালারা তো বেজাল করেই। নবীকে আগে আরেকটা কথা বলি, একটা হলো মাসআলা বললাম, দ্বিতীয়ত আমার দলিল পেশ করার কথা। এটার আগে আরেকটু কথা বলি যেটার দ্বারা দলিল বুঝতে আপনাদের সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে নামাজ পড়েছেন এটা আমি দেখেছি, আমার বাবা দেখছেন, আমার দাদা, আচ্ছা আপনারা যারা আছেন তারা কি দেখছেন? বা আমাদের জ্ঞাতি গোষ্ঠীর কেউ কি দেখেছেন যে নবীজি কোন পদ্ধতিতে, কোন তরিকায়, কি স্টাইলে নামাজ পড়তেন? দেখছেন? দেখেন নাই। তাহলে নবী করিমের নামাজ পড়ার পদ্ধতিটা দেখেছেন কে? সাহাবীরা। কথা বলেন, কে? তাহলে আমরা নবী করিমের নামাজের মতোই নামাজ পড়ব। ওই নামাজ যেই নামাজ নবী পড়েছেন। নবীর নামাজ সবচেয়ে বেশি অনুকরণ করেছেন সাহাবীরা। সাহাবীর পরে তাবি, তাবির পর তাবে তাবি, এবং ওনারা ওনাদের জীবদ্দশায় নবী কোন পদ্ধতিতে নামাজ পড়েছেন এগুলো তারা হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়, অধ্যায়ে পরিচ্ছেদে ওনারা এগুলো সব লিখে গেছেন। এই বিশুদ্ধ বর্ণনায় 1400 বছর ধরে এই ধারাবাহিক পদ্ধতি আমাদের কাছ পর্যন্ত চলে আসছে। কথা বলেন। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে 1450 বছর আগে। এখন কেউ কেউ কথা বলতে পারবে কোরআনের এই শব্দে, এই আয়াতের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে না? কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে রেখেছে। কিন্তু নাজিল হওয়ার সময় আমরা কি দেখেছি? নাজিল হওয়ার সময় আমরা এটা অনুভব করেছি? আচ্ছা, এটা অনুভব করলেন কে? সাহাবায়ে কেরাম অনুভব করেছেন, আমরা করি নাই। সেই পরম্পরায় কোরআন এইরকম বিশুদ্ধ বর্ণনায় আমাদের কাছ পর্যন্ত হুবহুব শব্দে, বর্ণে, অক্ষরে এসছে। যেইভাবে আল্লাহ পাক আরশে আজিম থেকে লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে নবীর উপর অবতীর্ণ করেছেন, হুবহুব এই কোরআনটা এটা এখন আমার আপনার সামনে, যার একটা নোক্তা, একটা হরফে, একটা বর্ণে পরিবর্তন করার কোনো সম্ভাবনা কিয়ামত পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তো একটা ঘোষণা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিলাম। কেউ যদি বলে কোরআনটা মানুষের তৈরি, মন গড়া, বানানো, বা এটাকে নিয়ে তার উপহাস করে, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআনের মতো এইরকম বিজ্ঞানসম্মত, আধুনিক, অত্যাশ্চর্য, এটা উৎকর্ষ সাধনের সর্ব উচ্চ শিখরে যেটা উন্নীত, এমন একটা গ্রন্থ না, এমন একটা পৃষ্ঠা না, 2-3 এক লাইনওয়ালা একটা সূরা কিয়ামত পর্যন্ত সকলকে বানানোর জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন 1450 বছর, মানে 1500 বছর আগে। আজকের দিন পর্যন্ত কত পণ্ডিত, কত নাস্তিক, বামপন্থী আসলো গেল, আল্লাহর কোরআনের কোন একটা বিষয়ের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসে নাই। ঠিক না বেটি? কথা বলেন। আসে নাই আর আসতে পারবেও না।
এই জন্য কোরআন তো প্রত্যেকের কাছে কাছে আছে, এরকম তো না। এটা কোরআনকে আমরা জাদুঘরে লোহার খাঁচায় প্রাচীর দিয়া বন্দি করে রাখছি, এটার মধ্যে কি আছে না আছে কিছুই দেখা যাবে না। যদি জানে বিরোধী পক্ষরা এটার মতো করে আরেকটা তৈরি করবে, বলে না, এটা ওপেন, এটা যে কোনো মানুষ পড়তে পারে, যে কোনো মানুষ এটাকে নিয়ে গবেষণা রিসার্চ করতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। ঠিক কোরআন আমাদের কাছ পর্যন্ত যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আসছে, নবী করিমের কথা কাজ, নামাজ রোজা বন্দিগি কোন পদ্ধতিতে করেছেন, ঠিক এটাও সাহাবায়ে কেরামদের পদ্ধতিতে, তাবেঈনদের পদ্ধতিতে, মুহাদ্দিসিনে কেরামদের লিখনির মাধ্যমে হাদিসের পাতায় পাতায় আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবী করিমের সাহাবারা নবীর নামাজের পদ্ধতি যেটাই বলবে সেটা আমার পদ্ধতি। নবীর সাহাবীদের পদ্ধতির বিপরীতে পৃথিবীর সমস্ত স্কলার যদি নবীর হাদিস দিয়ে নামাজের পদ্ধতি এমন একটা তৈরি করলো, আর ওই পদ্ধতিটা সাহাবায়ে কেরামের আমলের বিপরীত, পৃথিবীর সমস্ত স্কলারদের তৈরি করা পদ্ধতি এটা ডাস্টবিনে যাবে। নবীর সাহাবায়ে কেরামদের দেখিয়ে দেওয়া পদ্ধতিটা এটা আমাদের অস্থি মজ্জায় মিশ্রিত হবে। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে একটা বললাম যে নামাজে হাতটা কোন পদ্ধতিতে ধরবে। এবার হাদিস শুনুন, বুখারী শরীফের 740 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেন, কানান নাসু ইউমারুনা, মানুষদেরকে আদেশ করা হয়েছে, আইয়াদা আর রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাত, মানুষদেরকে আদেশ করা হয়েছে যে মানুষরা যেন নামাজের মধ্যে তাদের হাতকে, ডান হাতকে বাম হাতের উপর রাখে। ডান হাতকে কোন হাতের উপরে? কথা বলেন। ডান হাতকে বাম হাতের উপরে। এখন ডান হাতকে বাম হাতের উপর আমি রাখলাম, দেখেন এখানে কিন্তু বলছে ডান হাত বাম হাতের উপরে, আমি এমনিও রাখতে পারি, হাতের উপর রাখলাম, এমনিও রাখতে পারি, এমনিও রাখতে পারি, কারণ এই হাদিসের মধ্যে কোনটা কোন অংশের উপর রাখবে এটা বলা হয় নাই, বলছে ডান হাত বাম হাতের উপর রাখবা নামাজের মধ্যে, আর কিছু বলা হয় নাই। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে আপনি আপনার হাতটাকে এমনে রাখতে পারেন, এমনে রাখতে পারেন, এমনে রাখতে পারেন, যেমনে ঘুরা ফিরা রাখা যায়। এর অর্থ হলো ডান হাতটা বাম হাতের উপর আছে কিনা প্রমাণিত হলেই এই হাদিসের উপর আপনার আমল হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ হলো এই হাদিসের অর্থটা এত সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি না। আমরা দেখব যে নবী করিমের আরো কোনো হাদিস আছে কিনা, এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ আর কোনো হাদিস আছে কিনা, বলে আছে। সুনানে নাসাইর 889 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, তিনি বললেন, কুলতু, আমি মনে মনে বললাম, লা আনজুরান্না ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা ইউসাল্লি, তিনি বলেন আমি মনে মনে এই কথাটা ভাবলাম যে আমি আজকে দেখব নবী করিম কোন পদ্ধতিতে নামাজ পড়েন, কাইফা ইউসাল্লি। এই কথা বলে ওয়াইল ইবনে হুজুর সাহাবী তিনি বলেন, ক্বালা ফানাজারতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, ওয়া কামা, আল্লাহর নবী দাঁড়ালেন নামাজে, ওয়া কাব্বারা, তিনি তাকবীর দিলেন, দাঁড়ালেন, ফাকাব্বারা, তাকবীর দিলেন, ওয়া রাফাআ ইয়াদাইহি হাত্তা হাজাতা উজনাইহি, নবী করিম দাঁড়ালেন, তাকবীর দিলেন, রাফাআ ইয়াদাইহি, হাত উত্তোলন করলেন, এমন ভাবে উত্তোলন করলেন যে নবী করিমের দুই হাতের বৃদ্ধাঙ্গুলি তার কান বরাবর, দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কান বরাবর। এরপরে নবী কি করলেন, ওয়া ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফি জিরাইহিল ইউসরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতটাকে রাখলেন তার বাম হাতের
তালুর পিঠের উপরে, আলা জাহারি, এটা হলো জহার, জাহারি কাফিহিল ইউসরা, ইউসরা মানে বাম, কাফুন মানে হাতের তালু, জাহারুন মানে পিঠ। নবী করিম তার ডান হাতটা রাখলেন বাম হাতের তালুর পিঠের উপরে, বাম হাতের তালুর পিঠের উপরে। ওয়ার রুসকি ওয়াসাইদি, রাখার পরে তিনি কি করেছেন? তিনি কবজি ধরেছেন। ওয়াসাইদি, কবজি সংলগ্ন বাহুর উপরে নবী করিমের ডান হাতের অবশিষ্ট অংশটা রয়ে গেল। আচ্ছা, এই হাদিসের মধ্যে পূর্ণ স্পষ্ট কিন্তু কথাটা। আগের হাদিসে বলা হয়েছে শুধু ডান হাতটা বাম হাতের উপর রাখা, আর এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী করিম তার ডান হাতটা রাখলেন বাম হাতের পিঠের তালুর উপরে, তালুর পিঠের উপরে এবং রাখলেন। আর এই বাম হাত দিয়ে নবী করিম তার বাম হাতের কবজি ধরলেন এবং ডান হাতের অবশিষ্ট অংশটা তিনি কবজি সংলগ্ন বাহু যেটা, এটার মধ্যে রাখলেন। আচ্ছা, এই হাদিস থেকে এই কথাটা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে কি পদ্ধতিতে হাত বাঁধলেন। এই হাদিসের মধ্যে বিষয়টা অস্পষ্ট না স্পষ্ট? কথা বলেন, অস্পষ্ট না স্পষ্ট? এখন এই হাদিসের উপর যদি আপনার আমল করতে হয় তাহলে এমন করতে হবে, নবী করিমের হাদিসকে অক্ষর অক্ষরে যদি মানতে হয়, এই ডান হাতটা বাম হাতের উপর রাখলাম, কবজির কথা বলেছে, এই কবজিটা এই বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি ধরলাম। এরপরে বলা হচ্ছে সায়েদ, বাহুর উপরে নবী করিমের ডান হাত থাকতো, এই 3 আঙ্গুল ডান হাত। আচ্ছা, ডান হাতের 3 আঙ্গুল আছে বাহুতে, কবজিটা ডান হাত দ্বারা ধরা আছে, ডান হাতের পিঠটা বাম হাতের তালুর পিঠের উপরে আছে। এইভাবে ধরার দ্বারা এই হাদিসের প্রত্যেকটা শব্দের উপরে আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের প্রত্যেকটা শব্দের উপরে কি হয়েছে? আমল হয়ে গেছে। বলে আর কোনো প্রমাণ আছে কি? বলে হ্যাঁ, আরেকটা প্রমাণ আপনারা দেখেন, সুনানে দারিমির 1239 নম্বর হাদিসের মধ্যে আসছে যে ওয়াইল ইবনে হুজুর, একই সাহাবী, আরেক হাদিসের কিতাবের হাদিস বলছি, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে আইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা মিনার রুসগি, নবী করিম তার ডান হাত বাম হাতের উপর রাখতেন কবজির কাছাকাছি রেখে। আচ্ছা, হাত এমনি ধরলে এই হাদিসের উপর আমল করা যাবে না, এমনি ধরলেও হাদিসের উপর আমল করা যাবে না, কারণ কবজি হলো এটা। আরবি ভাষার শব্দ রুসগুন, রুসগুন মানে কবজি, কবজি মানে হলো এটা। তো ওয়াইল ইবনে হুজুর বলেন আমি নবী করিমকে দেখেছি যে তিনি ডান হাতকে বাম হাতের উপর রাখতেন কবজির কাছাকাছি। তাহলে হাতটা যদি এভাবে নেওয়া হয় কবজির কাছাকাছি হয় না, হাতটাকে এভাবে রাখলো কবজির কাছাকাছি হয় না, ডান হাতকে এমনভাবে বাম হাতে রাখতে হবে যাতে করে বাম হাতের কবজির কাছাকাছি হয়। তাহলে এই হাদিসটা আগের হাদিস যেটা বললাম ওই হাদিসের কাছাকাছি সহায়ক। এই হাদিসটা আগের যে হাদিস বললাম ওই হাদিসটার কি কাছাকাছি সহায়ক। দুইজন সাহাবীর কথা বললাম। 3 নম্বর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি খলিফাতুল মুসলিমিন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে কথা বলেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, এই হাদিসের কিতাবের মধ্যে আসছে 3969 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আসছে কানা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, কানা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলার রুসগি, তিনি নামাজের মধ্যে তার ডান হাতকে রাখতেন বাম হাতের কবজির উপরে। তিনি তার ডান হাতকে রাখতেন বাম হাতের, কথা বলেন, ডান হাতকে রাখতেন বাম হাতের কবজির উপরে। ডান হাতকে বাম হাতের কবজিতে আলীর কথা দ্বারা প্রমাণিত হয়। ডান হাতকে বাম হাতের কবজির সাথে রাখা ওয়াইল ইবনে হুজুরের দুইটা হাদিসের দ্বারা প্রমাণিত হয়। ডান হাতকে বাম হাতের উপর রাখা বুখারী শরীফের 740 নম্বর হাদিসের অস্পষ্টতার ব্যাখ্যা এই দুইজন সাহাবীর একজনের আমল দিয়ে আরেকজন সরাসরি নবী করিমকে এই অপদ্ধতিতে নামাজ পড়তে দেখেছেন এর দ্বারা প্রমাণিত হয়।
কথাটা বুঝেন নাই। এখন লামাজহাবি যারা বলে হাত এমনে রাখবেন কোন জায়গায় সেটা বলছি না, আগে বাঁধবেন কেমনে সেটা বলছি। তারা কি বলে এক হাতকে আরেক হাতের উপর এমনে রাখা তেমনে রাখা, কত ধরনের পদ্ধতি যে আবিষ্কার করছে। এই আবিষ্কারের ভিতরেও 6-7টা পদ্ধতি আছে। বুখারী শরীফের এই হাদিসকে তারা দলিল দেয়। কোন হাদিস? যে হাদিস সর্বপ্রথম বললাম, বুখারী শরীফের 740 নম্বর হাদিস, যে নবী করিম নামাজের ভিতরে তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, শুধু এটা। কিন্তু আমরা বললাম এই হাদিসের মধ্যে অস্পষ্টতা আছে, এই অস্পষ্টতা বাকি 3টে হাদিসের দ্বারা আমরা দূর করলাম। এখন এই হাদিসের ব্যাখ্যাটা কি হবে? এখন অস্পষ্টতা দূর হয়েছে, আরেকটা ব্যাখ্যা কি হবে? বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারির মুসান্নিফ আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা দিয়েছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার, বুখারী শরীফের শত শত ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে, এটার উপরে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ আর কেউ রচনা করতে পারেন নাই। সুতরাং সেই ব্যাখ্যাকার এই বক্তব্য দিচ্ছেন যে বুখারী শরীফের যে হাদিস আছে ওই হাদিসের পদ্ধতিটা হাদিস থেকে অস্পষ্ট। তবে হাদিসের পদ্ধতিটা স্পষ্ট কেমনে হবে? বলে ওয়াইল ইবনে হুজুরের হাদিস দ্বারা হয়। সেটা কেমনে হবে? নাসাইর বর্ণিত হাদিসের দ্বারা হবে। সেটা কেমনে হবে? আবু দাউদ শরীফের বর্ণিত হাদিসের দ্বারা সেটার পরিষ্কার হবে। সেটা কেমনে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দ্বারা ওই অস্পষ্ট হাদিসটাকে স্পষ্টভাবে প্রমাণিত করা হলো। যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহর ওস্তাদ মুহাম্মদ ইবনে আবি শাইবা, জিনার গ্রন্থ হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, সেই ওস্তাদ যে হাদিসের গ্রন্থ রচনা করেছেন, তিনি তার হাদিসের কিতাবে লিখে গেছেন যে সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে হাত বাঁধতো, ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপর রাইখা কবজি ধইরা ডান হাতের আঙ্গুলি বাম হাতের কবজি সংলগ্ন বাহুর উপর রেখে দিতেন। তাহলে শুধু বুখারী না, বুখারীর বাপ, ওস্তাদ মানে কি বাবা তুল্য না? শুধু বুখারী না, বুখারীর বাবা তুল্য যিনি বাবা, ইমাম বুখারীর শ্রেষ্ঠ ওস্তাদ, তারও বক্তব্যের দ্বারা সাহাবায়ে কেরামের আমলটা এটাই প্রমাণিত যে নামাজের মধ্যে যেই পদ্ধতিতে স্বাভাবিক জনমের পর জনম আমরা হাত বেঁধে আসছি, এইভাবে হাত বাঁধতে হয়, এইভাবে হাত বাঁধতে হয়। আর এইভাবে হাত বাঁধাটা কি? কথা বলেন। এইভাবে হাত বাঁধাটা হলো সুন্নাহ। এইভাবে হাত বাঁধাটা কি? সুন্নাহ। সুতরাং আমাদের এই বক্তব্য হলো সাহাবীদের আমল, আমাদের এই বক্তব্য হলো হাদিসের স্পষ্ট শব্দ বাক্য বর্ণ থেকে উচ্চারিত কথামালা। সুতরাং হাদিসের বক্তব্যের বিপরীতে পৃথিবীর সমস্ত স্কলার যদি ভিন্ন কোনো বক্তব্য বের করে, ওদের বক্তব্য ডাস্টবিনে যাবে। আর নবী করিমের হাদিসের বক্তব্য সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের বাস্তব দেখাটা, এটা আমাদের মাথার উপরে থাকবে। ঠিক না? ঠিক কথা বলেন। এক কথা আপনাদের আর অস্পষ্ট, মানে এটা তো একটা পর্যালোচনা, মানে এলমি এটা সাধনামূলক পর্যালোচনা। এটাকে আমার বিস্তারিত আলোচনা করতে গেলে কমপক্ষে ধরেন 5 ঘন্টা সময় এটার প্রয়োজন। যদি সবিস্তারে বলতে চাই, এই 5 ঘন্টার বক্তব্যটাকে আমি সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করছি, আপনাদেরও বুঝতে যেন বেশি কষ্ট হয়ে না যায়। এবার আসেন, হাত বাঁধবো কেমনে এটা জানলাম, হাত রাখবেন কোন জায়গায়? উত্তর আমি আগেই দিয়েছি, সেটা হলো হাত রাখবো নাভির নিচে। কোন জায়গায়? কথা বলেন, কোন জায়গায় আমরা হাত রাখবো? কোন জায়গায়? নাভির নিচে। এটা উত্তর। কেন উত্তর দিলাম? কারণ এই জনম জনম ধরেই আমরা এভাবেই সুন্নাহ মোতাবেক নামাজের মধ্যে হাত রেখে আসছি, এভাবে আমরা নামাজ পড়ছি। বলে এটার দলিল আছে? বলে হ্যাঁ, এটারও দলিল আছে। এই বক্তব্যের কি কোনো দলিল? অবশ্যই আছে। ইমাম বুখারীর ওস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, উনি ডান হাতকে বাম হাতের উপর রাখছেন,
এরপর বলছেন তাহতা সুররা, নাবির নিচে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমি নবী করিমকে ডান হাত বাম হাতের উপর রাখতে দেখেছি। তাহাতুন মানে নিচে, সুররা মানে নাবি, তাহাতা সুররা মানে নাবির নিচে। তাহলে এই হাদিসের দ্বারা ইমাম বুখারীর ওস্তাদের কিতাবে বর্ণিত হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত যে একজন বিশিষ্ট সাহাবী বলছেন আমি নবী করিমকে ডান হাত বাম হাতের উপর রাখতে নামাজে দেখেছি এবং হাতটা রেখেছেন তাহাতা সুররা নাবির নিচে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিসে এবার যাই আমরা, সে হাদিসটা হলো তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস। তিরমিজি শরীফের হুলুব আত-তাই রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম্মুনা, নবী করিম আমাদের ইমামতি করতেন। নবী করিম আমাদের কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমামতি করতেন। ফায়াখুযু বিশিমালিহি বিয়ামিনি, বিয়ামিনিহি শিমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করতেন? তার ডান হাতটা দিয়ে বাম হাত ধরতেন। ফায়াখুযু বিয়ামিনিহি শিমালা, নবী করিম নামাজে আমাদের ইমামতি করতেন, তিনি ডান হাত দিয়ে বাম হাতটা ধরতেন। আচ্ছা, এই বক্তব্য দেওয়ার পরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন হাদিসু হুলবিন হাদিসুন হাসানুন। হুলবের বর্ণিত হাদিসটা, যিনি সাহাবী, তিনার হাদিসটা হলো একটা গ্রহণযোগ্য হাদিস। ওয়াল আমালু আলা হাদা, আর এটার উপর আমল করেছেন মিন আহলিল ইলমি মিনাস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া মান বাদাহুম। নবী করিমের এই হাদিসের উপরে আমল করেছেন কারা? সাহাবায়ে কেরামদের মধ্যে অগণিত সাহাবী এটার উপর আমল করেছেন, তাবিরা এটার উপর আমল করেছেন, এরপরে তাবিরাও এটার উপর আমল করেছেন। এই কথা বলার পর ইমাম তিরমিজি হলো ইমাম বুখারীর ছাত্র। ইমাম তিরমিজি কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তিরমিজি নামে হাদিসের প্রসিদ্ধ কিতাব, যেটা না পড়লে মাওলানা হওয়া যায় না, বুখারী না পড়লে মাওলানা হওয়া যায় না। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এগুলো না পড়লে মাওলানা হওয়া যায় না। যারা দাওরা হাদিস পড়ে 10টা কিতাব পড়তে হবে, মাস্ট, তাকে বাধ্যতামূলক পড়তে হবে। যারা কামেল পাস করে তাদের জন্য এই কিতাবগুলো পড়তে হয়। এই কিতাবগুলো না পড়লে কমি লাইনও মাওলানা হওয়া যায় না, আলিয়ার লাইনও মাওলানা হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। ইমাম বুখারীর কিতাবের পরবর্তী স্থানে ফিকহের দিক থেকে, মাসলা মাসালার দিক থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নাফাতু বিকা মা নাফাতাবি। ওস্তাদ তার শাগরিদকে বলছেন, তিরমিজি আইসা ইমাম বুখারীর দরবারে কাকুতি মিনতি করে বসে থাকতেন। তো ইমাম বুখারী একদিন বলেন, এ আমার ছাত্র আবু ঈসা, তোর থেকে আমি এত উপকার লাভ করছি, তুই আমার থেকে এত উপকার লাভ করার সুযোগ পাও নাই। এটা ওস্তাদের ছাত্রের প্রতি অতি ভালোবাসার একটা সূচনা। তো ছাত্র জিজ্ঞেস করলেন, সারা জীবন আপনার এলেম থেকে আমি আজকে ইমামে তিরমিজি হইলাম, তো আপনি আমার থেকে ইস্তেফাদা হাসিল করলেন কেমনে? আপনি হলেন ইমামদের সর্দার, মুহাদ্দিসদের সর্দার, হাদিস জগতের সম্রাট, তো আপনার থেকে আমার মতো তিরমিজি হাজারো সবক নিতেছে, অথচ আপনি বলেন আমার থেকে বেশি সবক উপকার হাসিল করলেন। তখন ইমাম বুখারী বলছেন, আমি হাদিস পড়াইতে গিয়ে এমন এমন কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে প্রশ্নগুলো তুমি করছো, তুমি না করলে এই প্রশ্নগুলো আর কেউ করতো না, কেউ প্রশ্ন না করলে এটার উত্তর আমি গবেষণা করে বের করার সুযোগ পাইতাম না। তাহলে তোমার অত্যাধিক মেধার কারণে কঠিন প্রশ্ন তুমি বললা, আর এই রকম প্রশ্নের দ্বারা আমি গবেষণা করে কঠিন কঠিন প্রশ্নের উত্তর আমি হল করেছি। এই জন্য ওস্তাদ ছাত্রের প্রতি ভালোবাসার আতিশয্যে পড়ে তিনি এই কথা বলেছেন যে ইমামে তিরমিজি, আবু ঈসা, তোমার থেকে আমি বেশি ইস্তেফাদা হাসিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এক একজনের কি মেধা, কম্পিউটার যাদের মেধার কাছে ফেল। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস মানে আপনি যদি কোরআনের সাথে এটার তুলনা করেন যে কতটুকু হইতে পারে, ধরেন এইরকম ধরেন 150, 200, 500 ভলিউম যেরকম হবে, এই পূর্ণ 6 লক্ষ হাদিস ইমাম বুখারীর কাছে জমা ছিল। তার মধ্যে 3 লক্ষ হাদিস, এটার
প্রত্যেক বর্ণনাকারীর নাম সহ জন্ম মৃত্যু ভালো মন্দ ডিটেলস তার মুখস্থ ছিল ইমাম বুখারী। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এত মেধাবী ছিলেন, 40 বছর আগে তিনি হাদিস অন্বেষণ করার জন্য সফর করলেন এক জায়গায়। তো প্রতিমধ্যে দেখলেন একটা গাছ নুয়ে আছে। তো একটা গাছ রাস্তার উপর নুয়ে থাকলে আমরা কি কোন দিক দিয়ে যাব? আমরা আস্তে করে মাথাটা নুয়ে তল দিয়ে যাব, যাতে করে মাথার সাথে গাছ লেগে না যায়, তাই না? ইমাম তিরমিজি রহমতুল্লাহ 40 বছর আগে রাস্তার ভিতরে এমন একটা গাছ দেখলেন, ওই গাছের তল দিয়ে মাথাটা নোয়া আস্তে করে চলে গেলেন। 40 বছর পরে বার্ধক্য বয়সে ইমাম তিরমিজির এই রাস্তা দিয়ে আবার যাওয়ার প্রয়োজন হলো, কিন্তু আগে ছিলেন চক্ষুষ্মান, এখন ইমাম তিরমিজি রহমতুল্লাহ 2 চক্ষুই তার অন্ধ, তিনি আর কিচ্ছু দেখেন না। হাঁটতে 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 ওই জায়গা 40 বছর আগে যেই জায়গা দিয়ে অতিক্রম করছে গাছ, এই জায়গায় আইসা তিনি দাঁড়ায় গেছেন। সবাই বলতেছেন কি হুজুর সামনে চলেন, কয় না, এখানে একটা গাছ আছে যে গাছটা নোয়া, এখানে একটা গাছ আছে যে গাছটা নোয়া ছিল। 40 বছর আগে এই জায়গার একটা গাছের তল দিয়া মাথা নোয়া গেছিলাম। 40 বছর পরে তার 2 চোখ অন্ধ, তার মেমোরি, তার বুদ্ধি, তার স্পর্শতা এত বেশি ছিল, অন্ধ অবস্থায় তিনি অনুভব করেছিলেন 40 বছর আগে এই জায়গায় একটা গাছ ছিল নোয়ানো। সুবহানাল্লাহ বলেন। ওস্তাদ জৈসা ছাত্র তো তেইসা হবে। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের উপরে সাহাবা তাবিন তাদের পরবর্তী অনেকের আমল ছিল। ওরা আবাদুহুম, সাহাবা তাবিনদের মধ্যে কেউ কেউ মনে করতেন আইয়াদা আল ইয়াদাল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা, ডান হাতের দ্বারা বাম হাতের উপরে ধরবেন। সাহাবা তাবিনদের মধ্যে কেউ কেউ এই কথা বলতেন। ওরা আবাদুহুম আইয়াদাহুমা ফাওকাস সুররাতি আও তাহাতাস সুররা। দেখেন সাহাবী যারা, সাহাবীদের আমল বলছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 2টা দল ছিল। এক দল বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা হাত বাঁধবো, তবে নাভির নিচে বাঁধবো। আরেক দল সাহাবী বলছেন ঠিক আছে, নাভির নিচে না বেঁধে নাভির উপরেও বাঁধলো হয়ে যায়। তাহলে নাভির নিচেও হাত বাঁধা এটা সাহাবীদের বক্তব্য, নাভির উপরে হাত বাঁধা এটাও সাহাবীর বক্তব্য, তাবির বক্তব্য। কিন্তু আজ পর্যন্ত কোন সাহাবী কোন তাবিনদের বক্তব্য এটা নেই, ওনাদের আমল এটা নেই যে হাত বুকের উপর বাঁধতে হবে। এটা না সাহাবীর হাদিসে আছে, না তাবিদের আমলে আছে, না নবী করিমের স্পষ্ট কোন হাদিসের মধ্যে এই বক্তব্যটা আছে, কোনো জায়গায় নেই। এটা কেন? ওই অস্পষ্ট হাদিস থেকে, ওই ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হইও না বলছেন। যে বাকিটা যে কি বলছেন আল্লাহ পাক সেটাও না বইলেই তার মুরিদদেরকে নামাজ না পড়ার ঘোষণা দিছে আল্লাহর পক্ষ থেকে, নামাজ পড়তে হইব না। কারণ এই দরবারের মুরিদ হয়ে যদি নামাজ পড়তে হয় তাহলে মুরিদ হয়ে লাভ কি? তাহলে এই পীর সাহেবের কৃতিত্ব রইল কোন জায়গায়? তাই এই জায়গায় তারা ভুল, তারা সলিউশন এখানে তারা পেয়েছে। তাহলে দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যেও 2 ফরিক, নাবির উপরে নাকি নাবির নিচে। নাবি মানে যেখানে নাবি আছে এর নিচে, নাবি যেখানে আছে এর উপরে, কিন্তু বুকের উপরে বাঁধা এটা সাহাবাদের কোনো বক্তব্য নাই, যেটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলছেন। সাহাবাদের বক্তব্যও নাই, তাবিনদের বক্তব্যও নাই, তাবিনদের বক্তব্য নাই, এবং স্পষ্ট কোন হাদিসের মধ্যেও এই বক্তব্যটা নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপর হাত বাঁধছেন, ওনার কোন সাহাবী বুকের উপর হাত বাঁধছেন, বা কোন তাবি বুকের উপর হাত বাঁধছেন। এইরকম একটা হাদিস 100 বছরে দেখাতে পারবে না। তাহলে কেন? এটা ভুল ব্যাখ্যার শিকার। নিজেই নিজেরটা কারো কাছে যদি আমি নত হতে না চাই, তাহলে দেখেন একই মাসআলা, আমি নত হব না, আমার ইজ্জত চলে যাবে, আপনি নত হবেন, আপনার ইজ্জত চলে যাবে। তাহলে আমার ভুলটাও আমার কাছে সঠিক, আপনার সঠিকটাও আপনার কাছে সঠিক, কেউ কারো কাছে হার মানতে রাজি না। বিচার যাই হোক তাল গাছ আমার। কিন্তু হাজারো শত শত বছর ধরে এই অনুসৃত যে নিয়ম চলে আসছে এটাই সুন্নাহ, এটাই আসতে সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের দ্বারা প্রমাণিত। বল আরেকটা শুনতে চান? ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শাইবার 3669 নম্বর হাদিসের মধ্যে আসছে, 66 নম্বর হাদিস, 3966 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ। এই
নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নত হলো, নামাজের মধ্যে সুন্নত হলো, নামাজের মধ্যে সুন্নত হলো ওয়াদউ আকুফুল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, ডান হাতের তালু বাম হাতের উপর তালুর মধ্যে রাখবে এবং নাভির নিচে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের 758 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখজুল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। আবু হুরায়রা বলেন যে ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখবা এবং নাভির নিচে রাখবা। হযরত আলী বলেন যে নিশ্চয় সুন্নাত, নিশ্চয় সুন্নাত, নিশ্চয় সুন্নাত, সেটাই সুন্নাহ, সেটা হলো ডান হাত বাম হাতের উপর রাখবা ঠিক আছে, তবে হাতটা নাভির নিচে থাকবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা হাত ভাই না বাঁধলেও নামাজ হয়ে যাবে। কেন? নামাজের ভিতরে হাত বাঁধা একটা সুন্নাহ আমল, সুন্নাহ ছুটে গেলে নামাজ হয়ে যায়, সুন্নাহ ছুটে গেলে নামাজ হয়ে যায়। কিন্তু সমস্যা কি যে সুন্নাহ ছুটে গেলে নামাজ হলে নামাজটা মাকরু হয়, কিন্তু নামাজ অশুদ্ধ বলার সুযোগ নাই, নামাজ হবে। আপনি হাত ছেড়েও যদি নামাজ পড়ে নামাজ হবে, তো বলা হবে আপনি একটা সুন্নত তরক করেছেন। কিন্তু সুন্নাহকে নামাজের মধ্যে যদি আমি সুন্নর যে হাত বাঁধি, ধরবো কেমনে, রাখবো কোন জায়গায়, সেটা আমাকে শিখতে হবে সাহাবায়ে কেরামদের থেকে, সেটা শিখতে হবে হাদিসের কিতাব থেকে, সেটা আমাকে শিখতে হবে স্পষ্ট বর্ণনা থেকেই শিখতে হবে। সাহাবার আমল, তাবির আমল, ইমামদের আমল, মুহাদ্দিসের আমলদের বিপরীত যদি কোনো বর্ণনা আসে, তাহলে সেই বর্ণনাকে আমল করা যাবে না। কেন? এই বর্ণনাটা সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ, আমলের বিপরীত। একটা হাদিসের মধ্যে আসছে, আমি শুধু একটু টাচ দিয়ে যাই। সহিহ ইবনে খুজাইমার 459 নম্বর এক হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজুরের নামে দিয়েছেন যে নবী করিম হাত বাঁধছেন তো বুকের উপরে বাঁধছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে এই হাদিসের ভিতরে একজন রাবী আছেন, এই হাদিসের মধ্যে একজন কাহুল একজন রাবী আছেন, যেই রাবী আমার কাছে মিথ্যুক প্রমাণিত। এবং ইমাম বুখারী বলছেন এই রাবী যদি কোন হাদিস বলে, তাহলে আমি ফতোয়া দিলাম তার হাদিস গ্রহণ করা বৈধ হবে না। তার হাদিস গ্রহণ করা কি হবে না? তার হাদিস গ্রহণ করাটা বৈধ হবে না। আরেকটা হাদিস আসছে আবু দাউদ হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে আসছে, আবু দাউদের বর্ণনার মধ্যে আসছে। ওই হাদিসটা হইল 759 নম্বর হাদিস আবু দাউদের। বলে এটার ভিতরে এমন একজন বর্ণনাকারী রাবী আছেন, যে রাবী মজহুল এবং উলামায়ে কেরামদের দৃষ্টিকোণে এই রাবী হলো মানাকির, এবং এই রাবীর বর্ণিত হাদিস এটা গ্রহণযোগ্য নয়। যে হাদিসগুলো বলা হয়, এই হাদিসগুলো যে সূত্রে আসছে ওই সূত্রের ব্যক্তিরা হলো এমন যে ইমাম বুখারী বলছেন এর থেকে বর্ণিত যদি কোনো হাদিস হয় আমি হাদিস গ্রহণ করব না, এটা ফতোয়া দিলাম। এই হাদিস গ্রহণ করা অবৈধ তার থেকে। কেন? তারা মিথ্যাবাদী, তারা প্রতারক, তারা নবী করিমের হাদিসের নামে জালিয়াতি করে। এবার দেখেন ইমাম বুখারীর ওস্তাদ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী না, বুখারীর ওস্তাদ, বড় মাপের মুহাদ্দিস, তিনি বলেন অসহিহু সবচেয়ে বিশুদ্ধ কথা, অসহিহু সবচেয়ে বিশুদ্ধ কথা হলো যে ডান হাতকে বাম হাতের তালুর উপর রাখবে, এবং এটা বেশি আকওয়াহ বিল হাদিস। আমরা যে হাদিসগুলো শুনলাম ওই হাদিসগুলোর কাছাকাছি সবচেয়ে শক্তি এটা। কে বলেন? ইমাম বুখারীর উস্তাদ বলেন। এবং হাতটা কই রাখবে? বলে তাহাতা সুররা, নাভির নিচে হাত রাখবে। সুবহানাল্লাহ বলেন। এতটুকুন পর্যালোচনার দ্বারা এই কথাই প্রমাণিত হলো, স্বতঃস্বীকৃতভাবে যেইভাবে আমরা হাত বাঁধে হাত রাখে এটাই প্রমাণ। আমি আগে বলে দিচ্ছি, আমি যে মাসআলাগুলো বলি আপনাদেরকে, কারো কোনো দ্বিধা সংশয় ইত্যাদি থাকলে, সংশয় থাকবে কেন? শত বছর ধরে করে আসতেছি, লক্ষ লক্ষ আলেমরা করে আসতেছে, হাজার হাজার মুহাদ্দিসরা করছে, হাজার হাজার সাহাবীরা করছে, হাজার হাজার তাবিরা করছে। আমরা তার আদনা কনফিডেন্স নিয়ে কথা বলার আমাদের শক্তি নাই। এই মেম্বারে হাজার মানুষের সামনে আদনা কনফিডেন্সের কোনো সুযোগ নাই। যেটা বলতে হবে সেটা অত্যন্ত শক্তিশালী কনফিডেন্স নিয়ে বলতে হবে। যে মাসআলাগুলো আমি সপ্তাহে বললাম, আজকে বললাম, এটার বিপরীত এই নতুন করে 5-7 বছরে যেটা আমদানি করে সুন্নতের নামে ফিতনা আবিষ্কার করা হচ্ছে, এইরকম যদি কোনো হাদিস বিশুদ্ধভাবে কেউ দেখাইতে পারে, আমরা আমাদের 100 বছর আমল পরিবর্তন করে দিব। পারবেন না? কেন পারবেন না? আমি তো একটা ছোট মানুষ, আমার চাইতে হাজার হাজার এলেমওয়ালা, আমলওয়ালা, এলেমের পাহাড়ওয়ালারাই এই হাদিসগুলো রিসার্চ গবেষণা করা, এটার উপর আমল করা কোটি কোটি মুসলমানরা, হানাফি মাযহাবওয়ালারা
ভারত উপমহাদেশে এই পদ্ধতির উপরে আমল করা সুন্নাহ পদ্ধতিতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। তাহলে হাত বাঁধবো কেমনে এবার দেখাই, শুধু একটু দেখাই। আচ্ছা, আমি আরেকদিন দেখাবো। আমি এই কয়েকটা আলোচনা করি, তারপরে দাঁড়াই একবারে নামাজের সুন্নাহ তরিকা পদ্ধতি একদিন আপনাদের সবাইকে আমি দেখাবো। এই যে হাত তুললেন না, আল্লাহু আকবার, দেখছেন? এই ডান হাতের তালু, বাম হাতের তালু, দেখছেন? এটা এভাবে ধরবেন, ধরে যতটুক পড়ে যায়, ছাড়লে এটা নাভির নিচে পড়ে। কষ্ট করে আবার নাভির উপর উঠাইলেও কিন্তু একটা টানা দেওয়া থাকে, আপনি এমনি রেখে দেন, তাহলে এটা আর টানা দেওয়া ধরার দরকার নাই, কারণ এটা সীমানা এতটুকুন গেছে, এতটুকুনের ভিতরে। সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা দল আছে, কেউ বলে নাভির উপরে রাখো, কেউ বলে নাভির নিচে রাখো। তবে ফকিহ সাহাবী, মুহাদ্দিস সাহাবী অধিকাংশ যারা, তারা বলছেন নাভির নিচে রাখাটাই বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা শুধু সুন্নাহ না, আমরা নবী করিমের সুন্নাহর উপর আমল করি, নবীর পদ্ধতির উপর আমল করি, সাহাবার বক্তব্যের উপর আমল করি। সাহাবাদের মধ্যে যেটা বেশি সাহাবী আমল করেছেন সেটার উপর আমল করি, সুন্নাহর ভিতরে যেটা বেশি উত্তম সেটার উপর আমরা আমল করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইভাবে যারা নামাজ পড়ছেন, দ্বিধা, সংশয়, এরপরে মনসংকোচতার কোনো জায়গা দিলের মধ্যে রাখা যাবে না। নতুন করে একটা সুন্নাহের জায়গায় আরেকটা সুন্নাহ হাদিসের নামে বলা, এটা হলো ফিতনা সৃষ্টি করা। আর এইরকম ফিতনা সৃষ্টি করা সমাজের মধ্যে জায়েজ নেই। কেন? আমরা তো বেদাত দূর করে সুন্নত কায়েম করছি না, আমরা একটা স্পষ্ট স্বতঃস্বীকৃত সুন্নত দূর করে নতুন আরেকটা অস্পষ্ট সুন্নতের নামে, হাদিসের নামে চালিয়ে দেওয়া একটা ফিতনা। এটার কারণে বিভ্রান্ত হচ্ছে না মানুষ? কথা বলেন না কেন? সমাজে বিভ্রান্ত হচ্ছে না? সমাজের মানুষকে বিভ্রান্ত করবেন কেন? ইহুদি খ্রিস্টানরা ফিতনা তৈরি করতে করতে এই পর্যন্ত আসছে যে মুসলমানদের ঐক্যের সর্বশেষ জায়গা ছিল মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে মুসলমানদেরকে তারা ঐক্যবদ্ধ রাখতে চায় না। ইহুদি খ্রিস্টানরা সফল, কিন্তু মুসলমান আমরা যারা আছি আমরা হেরে যাচ্ছি। এভাবে চলতে থাকলে হেরেই যাব, সব জায়গায় হারবো। আল্লাহ উম্মাহকে হেফাজত করুক। সবাই বলুন আমিন।